আমাদের মহানগরীর নেতৃবৃন্দ তার সঙ্গে থাকবে এবং থানা থেকে আগত নেতৃবৃন্দ আপনার চেয়ারে বসে থাকবে। সবাইকে আজকে ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। আমাদের ঢাকা পুর পল্লবী এবং রূপনগর আসন থেকে যিনি ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক আজকের বৃক্ষরোপণ কর্মসূচি 2025 অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, ভারতের জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, রাজপথের সাহসী যোদ্ধা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে নিয়ে এখন বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করতে যাচ্ছেন। আপনারা সবাই সুশৃঙ্খলভাবে আমাদের সদস্য সচিব জনাব মুস্তফা জামান সহ ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সহ এখন আপনারা আমাদের প্রধান অতিথি এবং আজকের সভাপতি জনাব আমিনুল হক বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করতে যাচ্ছেন। আমরা অভিনন্দন জানাই ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে আজকের প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে। আমরা অভিনন্দন জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং পল্লবী এবং রূপনগর আসন থেকে যিনি ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন জননেতা জনাব আমিনুল হক আমাদের আজকের প্রধান অতিথিকে নিয়ে আজকের বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করতে যাচ্ছেন। এখন শুভ উদ্বোধন করবেন আজকের বৃক্ষরোপণ কর্মসূচি 2025 উদ্বোধন করবেন প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং ঢাকা সহ পল্লবী এবং রূপনগর আসন থেকে সংগ্রামী পল্লবী এবং রূপনগরের জনগণের নেতা পরিচ্ছন্ন রাজনীতিবিদ ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক। Nerede asil?
গাছটা লাগায় কোন জায়গায়? ও ভিতর ওপেন করতেছে। আজকে রাত্রে আরো 2000 গাছ আইছে অলরেডি। এখন বর্তমানে 500 গাছ আইছে। রাস্তা পদ্মা না, পাবলিক আইল্যান্ডে। তো জায়গা তো আছে, পাবলিকরা রাস্তার পরে তো জায়গা রাখছে না গাছ লাগানো। একবারে মাথায় ছাগল কিছু নাই তো আছে বেলচা আছে না ওটা ওটা আগে গেল আমি দেখছেন ওয়েন থেকে ছাগল আছে তো দুটো ছাগল দুটো কথা বলে এই বুঝতে পারো ডবল ডবল যাও
করে